আসবি না? না রে, আজকে মুড নেই, ভালো লাগছে না। কেন, কি হইলো তোর আবার? পিনিক করছে, পিনিক। কিসের পিনিক দোষ? টাকা ইনকামের পিনিক করছে, বুঝছস? মানে বুঝলাম না কিছুই। জানোস, কাল রিপার সাথে দেখা হয়েছে, ওর নতুন একটা বয়ফ্রেন্ড হয়েছে। দেখা হওয়ার সাথে সাথে ওর বয়ফ্রেন্ডের ইতিহাস বলা শুরু করবে। ওর বয়ফ্রেন্ড নাকি ওরে দামি ফোন গিফট করে, ডায়মন্ডের রিং গিফট করে, এই দিন ওই দিন আরো কত দামি দামি এক্সট্রা কত কিছু নাকি গিফট করে। বল, এগুলো শুনে কি ভালো লাগে? এই ঘটনাটা শোনার পরে থেকেই মানে মেজাজটা এমন গরম হয়ে গেছে, তখন থেকে হীনমন্যতায় ভুগতেছি। আর শালা, আমি একটা খয়রাতির সাথে প্রেম করি। ধুর, এভাবে কেন বলিস রে? রাসেল ভাই অনেক ভালো মানুষ, তার মতো মানুষই হয় না। এই তুই চুপ কর। ভালো মানুষই দিয়ে কি আমি ধুয়ে ধুয়ে পানি খাবো? হ্যাঁ, আজ পর্যন্ত আমার কোনো দামি গিফট করতে পারলো না। মাঝে মাঝে ছোট ছোট দায়িত্ব পালন করলে, ওই দায়িত্বটুকু পালন করলে কি হয়? ফালতু। আমারও তো নিজের একটা ব্যক্তিগত চাহিদা আছে না? আমারও তো বিলাসীভাবে চলতে ইচ্ছে করে। শোন, আমার অনেক চাহিদা আছে, আমাকে একটা কিছু করতেই হবে। কি করবি তুই? দেখ, এত চাহিদা ভালো না, আমাদের অল্পতেই খুশি থাকা ভালো। এই চুপ কর, এত নীতিবাক্য আমার ভালো লাগে না। একটু পানি ছিটা নিলে কি হয়? পানি ছিটা সাত সকালে কি জন্য এসেছেন? পানি ছিটামো না গোলাপ জল ছিটামো, সেটা আমার কাছে। ওফ, তোর কথাবার্তা একটু মিষ্টি না। আচ্ছা আলম, একটা সত্যি কথা বলতো। আপনার সত্যি কথা কুমুকে, আপনি কে? তুই কেমন আছিস তাই বল। আমি ভালো আছি না খারাপ আছি আপনার কুমুকে? আমি যদি কেউ ভালো আছি, আপনি মনে মনে হিংসা করবেন যে আমার থেকে ভালো থাকলে কেমনে। আর যদি কেউ খারাপ আছি, তাহলে মনে মনে করবেন যে হে খারাপ আছে, হা হা আমি ভালো আছি, এডি করবেন না। না না না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অত কথার দরকার নেই। তুই একটা আমার একটা কথা বল, যে তোকে সবাই যুক্তিবাদী আলম বলছে, কারণটা কি? আমি যুক্তি দিয়ে কথা কই, এই কথা আপনারা কই দিয়েছেন কেমন? মাপ চাই, মাপ চাই। আচ্ছা, দোকানে কি ভালো খাবার, ভাতে খাওয়ার চাল আছে? চাউল চাউল দিয়ে আপনি কি করবেন? বাসায় খাওয়া লাগে না? খাওয়া লাগে ঠিক আছে, এই সকালবেলা আমি বাকি দিতে পারবো না। কুফা লাগাই দিয়েছেন আপনি। আরে 10 কেজি চাল দে, বাকি মানে কি? আমি তো এই যে পেনশনের টাকাটা পেয়ে দিয়ে দিতে, খাতায় দিয়ে দিত। আপনি খালি মাস শেষে দেন, কিন্তু একটু দেরিতে দেন, এটাই সমস্যা। তারপর আমি বাকি দেই, কিন্তু আজকে 10 কেজি দিতে পারবো না। 2 কেজি বরাদ্দ আপনার লেগে। 3 কেজি দিয়ে অন্তত আপনি বিদায় হন। এই শর্ট 3 কেজি, আচ্ছা 2 কেজি, আচ্ছা 2 কেজি দে। আর তুই কত করছিস আগে? আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে, বাবা। শরীর কেমন তোমার? জি আঙ্কেল, ভালো আছি। আপনার শরীর নাকি খারাপ? এই শরীর নিয়ে বাইরে বের হয়েছেন কেন? বাজার টাজার লাগবে, এটা আমাকে বললেই পারতেন। বাজার না, এই যে চাল শেষ হয়ে গেছিল তো, তাই মনে করলাম দোকান থেকে চাল নিয়ে আসি। জানতো তো ঠিক আছে, পারতাম তো। কোনো কিছু দরকার হলে আপনি আমাকে বলবেন। আমি তো আপনার ছেলের মতোই, ছেলের কাছে তো লজ্জা পাওয়ার কিছুই নেই। আঙ্কেল, আমার প্রিয়া কেমন আছে? না মানে বলছিলাম যে আপনাদের প্রিয়া কেমন আছে? ভালো আছে বাবা, আমি যাই। হ্যাঁ, অবশ্যই আঙ্কেল, আপনি যান। এই শোন, পৌঁছে দে। কি মামা? ভাবতেছি অনেক কিছুই। কি ভাবতেছো? না, কম যাইব না। যেইটা ভাবতেছো সেটা আমাকে বলো। আইসে অন্য কথা কই। তুই তোর মনটারে মনে কর 40টা ফটোকপি করবি, 40টা ফটোকপি করে 40 জনের বিলাই দিবি। আর তোর অরিজিনাল যে মনটা, আসল মনটা, ওইটা বুকের মধ্যে এক কোনায়, বুঝছস, পলিপ্যাক দিয়ে ভালোভাবে মুড়ে যত্ন করে রেখে দিবি। ওই যে 40 জায়গায় তোর মনটা বিলাই দিছিলে না ফটোকপি করে, ওই 40 জনের লগে তুই ঘুরবি ফিরবি, খাবি, আয়েশ করবি, মৌজ মাস্তি করবি, টাকা পয়সা লয়ে নিবি। এমনি করে তোর মনে কর অনেক ইচ্ছাই পূরণ হয়ে যাব, ঠিক আছে? আর এগুলোর কয় পার্ট টাইম বয়ফ্রেন্ড। যার লগে তোর বিয়ে হইব, মনে কর তারাই তুই খালি অরিজিনাল মনটা দিবি। ওই যে পলিপ্যাক দিয়ে মুড়ে মনটা বুকের এক কোণে রেখে দিছিলি না, ওইটাই তোর হাজবেন্ডে দিয়ে দিবি, বাস হয়ে গেল। ওরে মামা, তুমি এটা কি বুঝাইলা? হ্যাঁ মামা, পারবো তো আমি? পারবি না মানে 100 বার পারতে হইব।
তোর রূপ যৌবন সৌন্দর্য কাজে লাগা যা। ঠিক আছে মামা, যাই তাইলে। দোয়া করো। অবশ্যই। হাই, হ্যালো, কি করেন? টাকা গুনি, মানে মানে টাকার হিসেব করি। ভিডিও কল দিই? না, অডিও কল দিতে পারেন। হ্যালো, আপনার অনেক টাকা না? টাকা আমার নয়, বাংলাদেশ ব্যাংকের টাকা। চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিব। বাহ, আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। অনেক রোমান্টিক আপনার মনে হয়। রোমান্টিক কিনা জানি না, তবে আপনি অনেক সাহসী। আপনি কি করে বুঝলেন? হাই। হ্যাঁ, হ্যালো। এ হৃদয় হীনা নারী, আমি কি তোমাকে ভালোবাসি বলিতে পারি? জি না, আপনার তো উচ্চারণই ঠিক নাই। হৃদয়কে বলেন হৃদয়, এটা আবার কেমন উচ্চারণ? এভাবে কি ভালোবাসা হয়? আচ্ছা, উচ্চারণের কথা বাদ, হ্যাঁ উচ্চারণটা আমি পরে শিখে নিব। আগে বলো, আমাকে তুমি এখানে কেন ডেকেছো? আচ্ছা, তুমি কি আমার প্রস্তাবে রাজি? হ্যাঁ, আমি আসলে অনেক ভেবে দেখেছি, আপনাকে ফিরিয়ে দেওয়া আমার উচিত হবে না। যদিও আপনার বয়সটা একটু বেশি। এই না না, মন খারাপ করার কোনো রিজন নেই। আমি আবার একটু বয়স্ক ছেলেদের পছন্দ করি, কারণ ওরা একটু এক্সট্রা কেয়ারিং হয়। একদম ঠিক। আমিও না, আমি কিন্তু তোমাকে 100% কেয়ার করবো। কিন্তু প্রবলেমটা কি জানেন, আমার না আজকে মনটা ভীষণ খারাপ। কেন 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 মন খারাপ কেন? কি হয়েছে? আমার বাবা আমাকে 10,000 টাকা দিয়েছিল একটা কাজ করার জন্য। টাকা সহ আমি পার্সটা হারিয়ে ফেলেছি। আল্লাহ, কি কি বলো? তাহলে কি কি হবে? কি হবে এখন? কি আর হবে, ফোনটা বিক্রি করে দেব। যুক্তিবাদী আমাকে অলরেডি বলেছি, সে মনে হয় কাস্টমার জোগাড় করে ফেলছে। না না, তেমন কোনো প্রবলেম হবে না। তোমার সাথে আমার কিছুদিন কথা হবে না। দ্যাটস এই কি কি বলো তুমি? এটা কি বলো? কেবল আমাদের রিলেশনটা হয়েছে, এখনো ভালো করে কথাই হয়নি। তুমি ফোন বিক্রি করে দিলে আমি কিভাবে বাঁচবো বলো এই কয়দিন? হ্যাঁ হ্যাঁ, তোমার ফোন বিক্রি করতে হবে না। তুমি এক কাজ করো, তোমার নগদ নাম্বারটা আমাকে দাও দাও। কি হলো? দাও না, তোমার নগদ নাম্বারটা আমাকে দাও। এই হ্যাঁ হ্যাঁ, কি? বলো বলো বলো। এইভাবে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, তাকিয়ে তাকিয়ে, হ্যাঁ তাকিয়ে তাকিয়ে তো থাকবো, তোমাকেই তো দেখবো, আর কাকে দেখবো বলো না? কিছু খাবো না আমরা? খাবো, হ্যাঁ হ্যাঁ, খেতেই তো আসছি। দেখো দেখো দেখো, কি 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 ফোন দেয়? চিটার গার্লফ্রেন্ড। আশ্চর্য। না, আননোন নাম্বার। বলো বলো, কি কি? এই ভাই, একটা কফি, কোল্ড কোল্ড, হ্যাঁ ঠান্ডা। আর কিছু খাবে না? খাও। না ধরো ধরো। না না না, আননোন নাম্বার। আসবো মা। ওমা, হ্যাঁ বাবা। কি ব্যাপার? তুই বোরখা পরেছিস, আবার হিজাবও পরেছিস, বিষয়টা তো কিছু বুঝলাম না মা। বাবা, আমি এখন বড় হইছি না, রাস্তাঘাটে নিজের সেফটির জন্য বোরকা পরতে হবে। বাহ বাহ, ভালো কথা। কিন্তু এখন তুই বোরখা পরে হিজাব পরে যাচ্ছিস কোথায়? কোথায় যাচ্ছি? হ্যাঁ, তালিম নিতে। ও, তালিম নিতে যাচ্ছিস, খুব ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু তোর মা যখন বোরখা পরতো তখন কিন্তু তোরা অনেক কথা বলতিস তোর মারে। এখন তো দেখছি যে তোর মার পথেই তোরা হাঁটছিস। ভালো, খুবই ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক।
আল্লাহ কবুল করে। যাচ্ছি যখন যা তাড়াতাড়ি চলে আসিস মা, রাস্তাঘাট দেখে শুনে পারোস। হ্যাঁ জি বাবা। আসছো? হ্যাঁ। কি অবস্থা, কেমন আছো? ভালো, অপেক্ষা করছিলাম অনেকক্ষণ। ফুল চলো ওখানে গিয়ে বসি। না, ওখানে যাব না। কেন? বাবা অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি। কি হয়েছে তোমার বাবার? বাবার হার্টের সমস্যা, দ্রুত অপারেশন করতে হবে। ফোনে তো অনেক কথা হলো, কিছুই তো বললে না। তোমাকে কি করে বলবো? নতুন নতুন প্রেম করি, এগুলো কি বলা যায়? এগুলো কি বলার সুযোগ? তাই বলে আমাকে বলবো না? থাক, বাদ দাও ওগুলা। আমাকে কেমন দেখলে? আমার মনটা তো অনেক খারাপ, সেজে গুজে আসতে পারিনি, বোরখা পরে আসছি। তুমি অনেক সুন্দর। কিন্তু এই সৌন্দর্য মনে হয় না বেশি দিন থাকবে। কেন? আমার বাবাকে মনে হয় না বাঁচাতে পারবো। কালকেই অপারেশন, টাকা জমা দিতে হবে 50,000। আমি দিলে কি নিবে? হ্যাঁ, না না, তুমি কেন টাকা দিবে? তোমার সাথে আমার নতুন নতুন সম্পর্ক, প্রেমের শুরুতেই কি এতগুলা টাকা কেউ চায়? কি বলো এটা? আমার বাবাকে যদি তুমি হবু শ্বশুর মনে করো তাহলে নেওয়া যায়, সেটা অন্যরকম কথা। আচ্ছা, আজকে আমার জানার মধ্যে কোনো বিশেষ দিন না, মানে আমারও জন্মদিন না, তোমারও জন্মদিন না। হঠাৎ করে এই বিকাল থেকে চাইনিজ, তারপর হচ্ছে কফি আর অনেক কিছু, অবশেষে বিগত মামার দোকানের ফুচকা। কাহিনী কি? এত টাকা কই পেয়েছো? আলাদনের চেরাক পেয়েছো বুঝি? না না, তুমি তো আমাকে অলওয়েজ খাও, আমার কি মাঝে মাঝে ইচ্ছে করে না তোমাকে খাওয়াতে, তাই খাওয়াচ্ছি। না মানে তুমি তো স্টুডেন্ট, তোমার কাছে তো এত টাকা থাকার কথা না, তাই জানতে চাইলাম আর কি। ছোট হচ্ছে আমার একটা পার্ট টাইম বয়ফ্রেন্ড, না না মানে আমার একটা পার্ট টাইম বিজনেস আছে, সেখান থেকে আজকে প্রফিট পেয়েছি। তুমি না, কই রয়েছে বয়ফ্রেন্ড আর কই রয়েছে বিজনেস, আমি তো আরেকটু হার্ট অ্যাটাক করে ফেলতাম। অনেক দাঁত হয়ে গেছে। ভাই তোমার রাজনীতি কেমন চলে? আরে চলতেছে, ভালো চলতেছে। তোর খবর কি, যুক্তিবিদ্যা কেমন চলে? ভাই আমার নাম হইতেছে আলম, সবাই যুক্তি বুদ্ধি দেই তো, এর লেগে সবাই যুক্তি নামই ডাকে। আচ্ছা শুনলাম তোমার বাড়ি এলা নাকি নতুন আরেকটা বাড়ি করতেছে? ঠিকই শুনছিস, 3টা বাড়ির মালিক, ছেলে সহ লন্ডনে থাকে, শুনলাম বাংলাদেশে আসতেছে, এবার নাকি 2 বছর থাকবে, আরো একটা বাড়ি করবে, হিউজ টাকার মালিক বুঝলি। কিন্তু সমস্যা একটা আছে, হালা করতে মায়া মানুষ দেখলে মাথা ঠিক থাকে না। লুইসা আচ্ছা সমস্যা নাই, নগদে যেটা পাঠাবো ওইটা ক্লিয়ারটা শোধ কর, ঠিক আছে? আর আমার কাছে যেটা পাইস এটা আমি তোরে পরে দেবো, ঠিক আছে? আচ্ছা যাই, হ্যাঁ? আসসালাম। ভালো থাক। হ্যাঁ, কত বড় ভাগ পারবে ভাই, হ্যাঁ? আমার অরিজিনাল বাকি টাকা দেয় না, আর মেয়ের পিছনে টাকা ঢালে।
কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। বাঙ্গি কিনতেছেন বুঝি? হ্যাঁ, বলো না, এইটুকু একটা বাঙ্গি 100 টাকা চায়। আচ্ছা, যে দামি চাক আপনি নিন না। না না, আমি ওই 70 টাকা বলেছি। আহা আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি, আমি দাম দিচ্ছি, আপনি নিন। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, গ্রাম থেকে বাবা মা আসবে, আপনার সাথে দেখা করা যাবে। যদি অনুমতি দেন তাহলে আপনার বাসায় নিয়ে আসতে পারি। খুবই তো ভালো কথা, ওরা আসলে নিয়ে আসো, ওদের সাথে কথা বলে তোমাদের বিয়ের ব্যাপারটা ফাইনাল করে ফেলবো। আঙ্কেল, প্রিয়া কই? ওর ফোন নাম্বারটা বন্ধ পাচ্ছি। এখন তো ইদানিং দেখছি আমার মেয়েটা একটু কম কথা বলে, বোরখা পরে, আবার তালিমও নাকি নিতে যায়। বোরখা? হ্যাঁ বাবা, বোরখা পরে। এই তো পরশুদিন আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছিস, কই তালিম নিতে যাচ্ছি। পরশুদিন? ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে যাই, পরে দেখা হবে। আসসালামু আলাইকুম। কিরে কয়টা পাঠালি? আর মামা বইলো না, বাজার দর বেশি ভালো না। ভালো না? যা পাইছি না ওগুলো বেশি টাকাওয়ালা। ও ভালো কথা, সোহেলাই ছিল, তোর কথা জিজ্ঞাসা। আমি আবার উল্টা কইছি যে তুই হার কথা জিজ্ঞাসিস, বুঝছস? ও আরেকটা আকাম করে ফেলাইছি। বলো। সোহেল কইছি তুই আমার দোকান থেকে 2000 টাকার বাকি নিয়ে গেছিস। এই মামা, তোমার কাছ থেকে আমি কবে টাকা বাকি নিলাম? আর আমি তো হুদাহুদি কইছি। আচ্ছা 1 2 3 4 এই লাও 2000। আরে মামা, তুমি তো জোস। নাও 500 টাকা তোমার। এটা কি বকশিস? কিন্তু মামা একটা সমস্যা আছে, এইগুলোরে দিয়ে না বড় কিছু আশা করা যাচ্ছে না। কি করি বলো তো? শোন, মনোযোগ দিয়ে শুনবি। ঠিক 70 থেকে 80 বছরের একটা বুইরা খুঁজে বের করবি। মনে কর যার অনেক অনেক কারিগরি টাকা, বুঝছস? যার অনেক ডায়াবেটিস মানে হাই ডায়াবেটিস, এইটারে কয় সুগার ড্যাডি। এরকম একটা বুইরা পটায় ফেলা। দূর, কি বলো মামা? তারপরে গোপনে বিয়ে করবি, বিয়ে করে ভালোবাসে বেশি বেশি করে মিষ্টি খাওয়াবি, যাতে অল্প দিনে মালটা ফিউজ হয়ে যায়। ওরে শালা, কি বুদ্ধি তোমার মামা। এই আমি তোর বাপের শালা, তোর না। আর ওর ব্যাপার না, তুমি সারা এলাকার শালা। তোমার যে বুদ্ধিমাতার মধ্যে তুমি যে টাইপের মালের কথা বললা, এটা কই পাবো? আছে আমার বাড়িওয়ালা, 2 বছরের লেগে দেশে আসতেছে বিদেশ থেকে, ঠিক আছে? আর বউ নাই, বউ মরে গেছে। পোলা একটা লন্ডন থাকে, গাড়ি টাকার অভাব নাই, বাড়ি গাড়ি সব আছে। নায়কের প্রতি আলাদা একটা তার ফিলিংস আছে। আমার কাছে ফেসবুক আছে, ফেসবুকের আইডিটা নিয়ে যা, রিকোয়েস্ট পাঠিস। কি রে তুই এখানে? মামা হ্যাঁ কিছু খাওয়াও। আমি খামো, তোমার বান্ধবীর তো এখন মেলা টাকা। কি রে তাই নাকি? আর বলিস না, আমি না একটা পার্ট টাইম বয়ফ্রেন্ড, আচ্ছা আমি একটা পার্ট টাইম বিজনেস করি। আমার একটু ভাত শাক দিস। চল বাসে যাই, অনেকক্ষণ হয়েছে। মামা আচ্ছা হাই, হাই। তুমি কেমন আছো? জি ভালো আছি। মনে হচ্ছে তুমি আমার অনেক দিনের চেনা। তুমি অনেক স্মার্ট, হ্যান্ডসাম। তোমাকে কি এখন একটা ভিডিও এত তাড়াতাড়ি বলবো? একদিনই বলবো, বলে ফেলি। কল দিতে পারি? ওকে, একটু পরে। অবশ্যই। প্রেমের বিষে ধরছে গো যারে,
বিষে পরাণ যায় গো, বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। আচ্ছা তোমাকে আমি একটু পরে ফোন দিচ্ছি, হ্যাঁ আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে। হ্যালো হ্যালো, সরি আমি আসলে রান্না করতেছিলাম, রান্নাঘরে ছিলাম তো তোমার ফোনটা আমি দেখতে পারিনি। হ্যাঁ বলো কি হয়েছে, তুমি আমাকে কি টেক্সট করেছো? আচ্ছা তোমাকে নিয়ে না আমি শপিংয়ে যেতে চাই। কবে নিয়ে যেতে চাচ্ছ? যদি তুমি বলো এই সপ্তাহে। সপ্তাহের মধ্যে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না, আমি একটু রান্না করতেছি তো, তোমার সাথে একটু পরে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, বাই। সরি বলো। ওই আমার বিদেশ থেকে আমার আঙ্কেল ফোন করেছিল। ফোনটা করতেছে সে প্রবলেম থাকতে পারে, সে প্রবলেমটা ফোন ধরে তো বলবে যে এই সমস্যা সেই সমস্যা। আশ্চর্য একটা মানুষ। এই নিশি, এই রাসেলের রোমাটাকে। ভাইয়া ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? জি ভাইয়া ভালো আছি। আচ্ছা তোমার বান্ধবী কোথায়? আজকাল ফোন দিয়ে তো তারা পাওয়া যায় না, ফোনটা দিলে ফোনটা রিসিভও করছে না। আচ্ছা কি করে বলো তো, মানে তুমি কিছু জানো? আমি কি করে জানবো ভাইয়া? আপনার হবু বউ কই যায় কি করে সেটা তো আপনার ভালো জানার কথা। আর এখন এমনিতেও তার সাথে আমার ভালো মতো কথা হয় না। আপনার যদি কিছু জানারই থাকে আপনি তাকে যেই জিজ্ঞেস করেন, আমাকে কেন বলতেছেন? শুনলাম সে নাকি পার্ট টাইম ব্যবসা করে। পার্ট টাইম বিজনেস? ওহ মাই গড, এক বোরখা, এই এক বোরখার পেছ থেকে বেরোতে পারতেছি না। হ্যাঁ, এই বোরখার রহস্য কি আমি আজ পর্যন্ত টের পাচ্ছি না। আর তুমি এর মধ্যে লাগাই দিলে পার্ট টাইম বিজনেস। বোরখা? পিয়া বোরখা পরে? হ্যাঁ, ওর বাবা তো তাই বললো, বোরখা পরে আবার ওই যে তালিম নিত নাকি প্রায় প্রতিদিনই বাসা থেকে বেরোচ্ছে। ভাই আমার মাথা কাজ করছে না, আমি আসি। হ্যাঁ ভাইয়া আমি টাকা দিয়ে আসি। তাহলে তুমি চোখ বন্ধ করে আছো, তাই না? এবার তুমি চোখ যখন বলবো খুলতে তখন ঠিক আছে। আস্তে আস্তে তোমার চোখ খোলো। তাকাও। ও মাই গড, গিফট! মোবাইল আমার জন্য। তোমার জন্য। আল্লাহ, হাউ সুইট। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? অনেক খুশি হয়েছো? অনেক খুশি। তুমি আমার কাছে আর কি চাও? যা চাইবে আমি সব তোমাকে দেব। আমি আর কিচ্ছু চাই না, আমি চাই তোমার মতো এরকম একটা মানুষ আমার পাশে সারা জীবন যেন থাকে। আচ্ছা, আমি তো তোমার পাশে সবসময় থাকি। আচ্ছা, তুমি আমাকে কেন পছন্দ করলে বলো তো? আমি তো বুড়ো হয়ে গেছি। কেন? হ্যাঁ, শোনো, এখনকার ইয়াং ছেলেরা না অনেক বেশি ডিয়ারিং হয়, বাট ওরা কেয়ারিং হয় না। কিন্তু এই বয়স্ক লোকগুলো এত কেয়ারিং হয়। আর এখন তো আমার কেয়ারিংটাই প্রয়োজন। বলো, আমার মাটা মারা গেছে, আমার বাবাটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, ওইরকম ডেয়ারিং ছেলে দিয়ে কি আমার হবে বলো? আমার তোমার মতো একটা কেয়ারিং ছেলে প্রয়োজন। আর হ্যাঁ, তোমাকে কে বলেছে যে তুমি বুড়ো হয়ে গেছো? তোমাকে দেখতে একদম 28 বছরের একটা যুবকের মতো লাগে। তোমার কথা শুনলে না আমার মনে হয় আমি প্রকৃতির কাছে হারিয়ে গিয়েছি, আমি পৃথিবীর কাছে হারিয়ে গিয়েছি। সব কবিতাগুলো একেবারে জড়িয়ে আসে ঠিক তোমার এই হৃদয়টার মাঝে।
শোনো না, হ্যাঁ আমাদের মনে হয় এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। চলো আমরা যাই। আরো কিছুক্ষণ না হয় বসি। না না, আমি তো আসবোই। চলো আজকে যাই। চলো। না বিয়ে পরেও তো মানুষ পড়াশোনা করে, বিয়ের পরে পড়বে তুমি, আমি তোমার সমস্ত খরচ চালাবো। না 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 সকলে, তুমি কেন? তুমি কি বিয়ের পরেই আমার খরচ চালাও? বিয়ের আগে কি খরচ চালানো যায় না? বিয়ে করেই খরচ চালাতে হবে? না না, কি বলো তুমি, বিয়ের আগে পরে তোমার যখন যা লাগবে আমি সব চালাবো তোমার। ঠিক আছে, বিয়ের পরেই সব কিছুই হবে। আস্তে বাবা। একটা লোক ওই যে ক্যাপ পরা কোট টোট পরা কিরকম আমাকে ফলো করছে। আমার খুব ভয় পাইছে। ভয় দেখার আমার পিছু পিছু আসতেছিল। আমি খুব ভয় পাইছি। মা বাবা তুমি শান্ত হও, শান্ত হও বাবা, আমি দেখতেছি। কি ব্যাপার এত রাতে হঠাৎ জরুরি তলব? জানো বেশ কিছুদিন ধরে না একটা লোক আমাদের খুব বাজেভাবে ফলো করছে। আমি যেখানে যাচ্ছি, যা করছি, সবকিছু কেমন করে যেন ফলো করছে। দেখ না বিষয়টা, তোমাকে ফলো করছে। আরে তুমি চোর না ডাকাত যে তোমাকে ফলো করবে? শুনি আমি তো সেটাই বলছি, আমি চোর না ডাকাত যে সে এইভাবে আমাদেরকে ফলো করবে। লোকটার না খুব অদ্ভুত টাইপের একটা গেট আপ, মানে মাথার মধ্যে কালো ক্যাপ, লং কোট, কালো সানগ্লাস, মানে কেমন যেন। তুমি কি পুলিশ টুলিশ এরকম কোনো সন্দেহ করছো না তো? না না, পুলিশ কেন হবে? তাহলে পাগল ছাগল কিছু একটা হবে, তুমি হয়তো ভুল বুঝতেছো। লোকটা আমাদেরকে এখনো ফলো করছে। তুমি পিছনে দিকে তাকাও না, তাকাই মা। তুমি যাকে বলছিলাম, হ্যাঁ ঠিক তোমার পিছনে সে তাকে আমাদেরকে আবারও ফলো করছে। তুমি এক কাজ করো, যাও ভিতরে যাবি দিচ্ছি। আপনি একটা মেয়েকে কেন ফলো করছেন? যেখানে যাচ্ছে আপনি সেখানে ফলো করছেন, সমস্যা কি আপনার? অবশ্যই কোনো কারণ আছে। আর সেই কারণটা তো জানতে যাচ্ছি। আপনি পুলিশের লোক, ডিটেকটিভ যদি হয়ে থাকেন, কার্ড দেখেন, কার্ড দেখেন। আমি যা দেখাবো তা দেখার জন্য প্রস্তুত। আমার একই মায়ার বাঁধনে বাঁধিলে তুমি আমাকে, কিন্তু আজকের বাঁধনটা তো শক্ত কেন? একই তোমার বিনুনি সই বিনুনি দিয়ে বেঁধেতে এত শক্ত কেন? এ তো দেখছি বিনীর নয়, এ তো দেখছি কালো রশি। বাংলা, বিহার, উড়িষ্যার মহানদী আলিবর্দী ভাব, আমি তোমার শেষ উপদেশ ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেন কিছুতেই আমাদের প্রশ্রয় না দেয়, কিছুতেই যেন তারা এদেশে দুর্গ করতে না পারে। আমি তোমার উপদেশ রক্ষা করেছি জনাব। আমি জীবিত থাকতে এদেশে কেউ ঘাঁটি করতে পারবে না। মির্জাফর আলী খান, কে তুমি? আমাকে বাবা বাবা, আমি হার্টের রুগী, হার্ট 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 হার্ট। বাবা বাবা বাবা, একটা লোক মারা যাবে, এটা দেশের সম্পদ, জাতির সম্পদ। চল বাবা বাবা, তুমি টাকা চাও, কত টাকা চাও? মোবাইল চাও, তোমার সব দিন ছেড়ে দাও, কত টাকা চাও? বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে না?
একদম চুপ, একটা কথা হবে না। শুনেন, আপনাদের কিডন্যাপ করা হয়েছে। আলো জ্বলার পর আপনি আমাদের চিনতে পারবেন, কোনো সন্দেহ নেই। একটা কথা বলে রাখি, চিৎকার চেঁচামেচি কেউ করবেন না। যদি চিৎকার চেঁচামেচি করেন না, তাহলে পরিবেশ পরিস্থিতি কোনোটাই আমাদের পক্ষে থাকবে না। লাইট অন। বাবা রাসেল, তুমি আমারে ধরে নিয়ে আসলে। এই ছেলেটা আমি ওই যে বললাম না একদিন তোরে এসে, ওই ছেলেটা তো আমার পিছে পিছে তাবড়াচ্ছিল। এতদিন পর বাংলার মাটিতে যখন আসলাম, এই মেয়ের প্রেমে পড়ে কিছুটা হাসলাম, এখন দেখছি কিসে যেন ফাঁসলাম। তোমাদের যত লাগে টাকা আমাকে ছেড়ে দাও, আমি চলে যাবো ছেড়ে টাকা, যত টাকা। আমরা কোনো টাকার জন্য, অর্থ সম্পদের জন্য আপনাদের কিডন্যাপ করিনি। এখানে যারা আছে তাদের একটু পরিচয় করিয়ে দেবো আর কি। প্রথম আমারটা দিয়ে শুরু করি। আমি রাসেল, সামান্য একটা চাকরি করি পত্রিকায়, সাংবাদিক বলতে পারেন নাকি। আর এই যে মেয়েটা দেখছেন, মানে আপনার মেয়ে, আমি তার কথিত বয়ফ্রেন্ড আমি মনে করি, আর উড বি হাজব্যান্ড। আমি জয়রাজ, আপনার মেয়ের বয়ফ্রেন্ড। অবশ্য পরে জানতে পারলাম পার্ট টাইম বয়ফ্রেন্ড। আমার সাথে সম্পর্ক থাকাকালীন অবস্থায় আপনার অসুস্থতার কথা বলে 50,000 টাকা নিয়েছে। মাঝে মাঝে বিভিন্ন সমস্যার কথা বলে আমার কাছে টাকা নিত। আমি তার ভালোবাসা অন্ধ ছিলাম বলে সে যা বলতো আমি তার আবদার রাখতাম। আমার নাম হলো নবাব সিরাজদৌল্লা, সরি কাজী সিরাজদৌল্লা। আমি এই মেয়ের বয়ফ্রেন্ড, এক প্রকার আমার কাছ থেকে একটা আইফোন নিয়েছে, 1 লক্ষ টাকা নিয়েছে। আমারে বলে আমার বয়স থেকে 28, আমি না তার বিয়েতে পাত্র হিসেবে করেছি পাস, বিয়ে হবে আগামী মাস। কিন্তু তোমরা দিচ্ছ কি এক বাস, শেষে নিজেরই নিতে হবে গলায় ফাঁস। আঙ্কেল, আপনার ডান পাশে যে বসে আছে না, ওর নাম হচ্ছে সোহেল। এলাকার উদীয়মান একজন রাজনীতিবিদ, ভালো টাকা ইনকাম করেছে টেন্ডারবাজি করে। সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে কিন্তু ম্যারিড, তার একটা বাচ্চা আছে। আপনার মেয়ে সেটা জানে, জেনে শুনেও এই ভদ্রলোকও ছাড়েনি। চুপ করে আছেন কেন? আপনার পরিচয়টা দিয়ে দিন। আমি একজন এলাকার উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব। মানুষ আমাকে দেখলে সালাম দেয়, সম্মান করে, আবার কেউ কেউ ভয়ও পায়। কিন্তু এই মেয়েটা, সে আমাকেও ছাড়েনি। কতবার যে আমার কাছ থেকে ইনিয়ে বিনিয়ে ছিনিয়ে কলা কৌশলে টাকা নিয়েছে তার কোনো হিসাব নেই। আমার ভিতরে একটা কোমল হৃদয় আছে, সেই হৃদয়কে নিয়ে মেয়ে ছিনিয়ে মেরে ফেলেছে। এবার বুঝতে পেরেছেন তো? আপনার মেয়ে, এই মেয়ে সবার সাথে দেখার জন্য এক একটা বেশভূষা ধারণ করে। এই যে ছেলেটা দেখছেন না, জয়, বিদেশ যাবে, বাবা মার মুখে হাসি ফুটাবে। আপনার মেয়ে কি প্রিয়া? চুপ করে আছেন কেন? লজ্জা লাগছে তাই না? আপনার মেয়ে এই লোকটার কাছ থেকেও তার বিদেশে যাওয়ার সমস্ত টাকা বিভিন্ন নানা অজুহাতে আত্মসাৎ করে দিয়েছে। যখন মোটামুটি সব ক্লিয়ার হয়ে গেছে, সেটার দেওয়ার মতো সামর্থ্য নেই, তখন থেকে সে মোবাইল ফোন করলে আর রিসিভ করে না, ইগনোর করছে। আমার সম্পর্কে তো আপনি জানেন, একটা পত্রিকা সাংবাদিকতা করি, কয় টাকার ইনকাম করি? আমি তো অসৎ পয়সা ইনকাম করি না। আপনাদের সংসারে যখন যেটা লাগে আমি আমার ব্রেনে যতটুকু আসে আমি কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। বলতে পারেন আমার উপার্জনের 50% অ্যামাউন্ট আমার ভালোবাসা মানুষের পিছনে খরচ করি। আমার তো স্বার্থ ছিল না। এই ভদ্রলোককে কি আপনার কখনো কোনোভাবে আপনার মেয়ের বয়ফ্রেন্ড মনে হয়? কি প্রিয়া, তোমার কি করে মনে হলো এরকম একটা বয়স্ক মেয়ে, যার বয়স মিনিমাম 60 বছর, এরকম একটা ভদ্রলোককে তুমি বয়ফ্রেন্ড বানিয়েছ? জানেন আঙ্কেল, অর্থের লোভে আপনার মেয়ে এই ভদ্রলোকে বলছে তার বয়স নাকি 28 বছর, আর ওর বয়স যদি 28 বছর হয় তাহলে আমাদের বয়স তো 8 বছর। আর কি খেলা যে দেখাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে এই ভদ্রলোকে আমি দোষ দিই না, আপনার কোনো দোষ নেই। কি
কেউ যদি চুলকিয়ে দেয় না, একটু তো মজা লাগবেই, দোষের কিছু নাই। বাবা বাবা, আমি আমার মেয়ের হয়ে তোমাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। ওটার লোভে পড়ে গেছিল, তোমরা কিছু মনে করো না বাবা। আমি আমার মেয়েকে কোনোদিন খারাপ শিক্ষা দিইনি। বাবা থামো, আমাদেরও কিছু বলার আছে। এই সমাজে শুধু মধ্যবিত্ত আর নিম্নবিত্তদেরই সব দোষ হয়, কিন্তু না, আমরা যাদের সাথে চলাফেরা করি, যাদের সাথে মেলামেশা করি, সবাই ভালো হয় না। আমার কোনো বান্ধবী এসে যখন আমাকে বলে তার বয়ফ্রেন্ড অমুক দিন অমুক গিফট করেছে, দামি আইফোন দিয়েছে, জন্মদিনে গাড়ি দিয়েছে, কত ভালো ভালো জায়গায় ঘুরতে যায়, এসব কথা যখন কানের কাছে অলওয়েজ বলে বেড়ায় না, তখন ভালো লাগে না, নিজেকে অনেক ক্ষুদ্র মনে হয়, অনেক হীনমন্যতায় ভুগি। এর মধ্যে যদি আশেপাশের কেউ এসে আরো কিছু কান পড়া দেয়, কোনো অসৎ বুদ্ধি দেয়, তাতেও নিজেকে কন্ট্রোল করতে পারি না। কিন্তু না, এগুলো ঠিক না। আমরা আসলে সঙ্গ দোষের কারণেই অনেক ভুল পথে চলে যাই। এক এক দিন এক একটা বয়ফ্রেন্ড, এক একজনের কাছ থেকে দামি দামি গিফট, এগুলা নিয়ে বিলাসী জীবনযাপন করা, সব কিছুই ক্ষণিকের জন্য। এগুলো সুখ এনে দেয় না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এসব অসৎ সঙ্গের কারণেই আমি ভুল পথে চলে গেছি। রাসেল আমাকে অনেক ভালোবাসে। ও আমার ছোট ছোট আবদারগুলা খুব সুন্দরভাবে মিটিয়ে দেয়। আমার মা নেই, বাবা অসুস্থ, এর মাঝেও ও আমার অনেক কেয়ার করে, সব প্রয়োজনগুলো ও মিটায়। কিন্তু তাতেও আমার হয়নি, আমার আরও লেগেছে। আমি অনেক বিলাসীভাবে থাকতে চেয়েছি, এগুলো ভুল। আমি রাসেলের কাছেই থাকতে চাই। আমি সারা জীবন আসলে আমি ভুলে গিয়েছিলাম, ভালো থাকার জন্য খুব বেশি অর্থ সম্পদের প্রয়োজন নেই। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করতে পারি এক শর্তে। তোর আবার কি শর্ত? বাঁধনগুলো খুলিনি। কি শর্ত? শর্ত হচ্ছে যদি এই প্রিয়া রাসেল ভাইকে বিয়ে করে। ক্ষমা মহত্বের গুণ। হাজার না মজলিস, আমি একটা পরামর্শ দিতে চাই, নিব না কোনো ফিস। এ বিয়েতে যত লাগবে টাকা হয়ে যাক আমার পকেট ফাঁকা। বিয়ে আমি দেব, এই আনন্দটা এই বাংলার মাটিতে আমি ভোগ করে নেব। আমার একটা আবার কি? এই বিয়েতে যত ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে, এই সমস্ত অ্যারেঞ্জমেন্টের দায়িত্বটা কিন্তু আমার নেতৃত্বে হবে, এটা কিন্তু আমি বলে দিলাম। আচ্ছা, আমি কিন্তু বিয়ের সময় তোমাদের দুজনকে 2টা আইফোন গিফট করবো।